আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রফেসর সমাজসেবা অধিদপ্তর নিয়োগ সহায়িকা বইটি কিভাবে পড়লে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। এটা আসলে একটা আপুর রিকোয়েস্টেড ভিডিও ছিল, তার জন্য ভিডিওটা মেনলি করা। আশা করি আপু ভিডিওটি দেখে উপকৃত হবে আর অন্যরা উপকৃত হবেন। কিছুদিন আগে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে বিগত বছরের যে পরীক্ষাগুলোর প্রশ্ন সেইগুলো সব একসাথে 7 দিনে শেষ করব, কিন্তু সত্যি বলতে আমার একটা বই একটানা পড়তে ভালো লাগে না। জানি না আপনাদের এমন হয় কি না। তাই আমি অন্য সাবজেক্ট পড়ার পাশাপাশি এই বইটাও পড়েছি। এই জন্য আমার 7 দিনের পরিবর্তে প্রায় 9 দিন বিগত বছরের প্রশ্নগুলো শেষ হয়েছে। কিন্তু এই বই শেষ করাই আমার কাছে মূল বিষয় নয়, বই শেষ করার চেয়ে রিভিশন দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এখন আমি যে প্রশ্নগুলো দাগ দিয়ে রেখেছি, যেগুলো আমার কাছে কঠিন, নতুন বা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলো আবার 2-3 দিন সময় নিয়ে রিভিশন দেবো। কারণ পরীক্ষার আগে আপনি যতই পড়ুন না কেন, রিভিশন ছাড়া পড়া জিনিস মনে রাখা আসলে অনেক কঠিন। কারণ আমরা পড়বো আর ভুলে যাবো, এটাই আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া। তাই বারবার পড়ে পড়াগুলো মনে রাখতে হবে। তাহলে বইটি কিভাবে পড়বেন? প্রথমেই আমি বলবো, বিগত বছরের প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিন। যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় আগে দেখতে হবে এই অধিদপ্তর বা এই পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, মানে প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। দেন প্রশ্নের ধরন, কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসে এবং কোন টপিক বারবার আসে, এইসব সম্পর্কে একটা ধারণা তৈরি করতে হবে। এরপর গুরুত্বপূর্ণ হলো BCS এর বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে শেষ করা। এর পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার আগের বছরের যে প্রশ্নগুলো ছিল সেগুলো ভালোভাবে দেখে নেবেন, কারণ অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় একই ধরনের বা কাছাকাছি প্রশ্ন চলে আসে। আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, রিসেন্ট যে হট টপিকগুলো আছে, বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা, সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পুরস্কার দিবস, অর্থনীতি, বাংলাদেশ বিষয়গুলি, এসব নিয়মিত আপডেট রাখতে হবে। কারণ অনেক সময় এখান থেকে 1-2 নম্বর সরাসরি কমন চলে আসে। তাই শুধু বইয়ের পড়া আর প্রশ্ন পড়লেই হবে না, বর্তমান ঘটনাগুলোর দিকেও নজর রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সমাজসেবা সম্পর্কিত অংশ। এই বইয়ের শেষের দিকে সমাজসেবা বিষয়ক তথ্যাবলী নামে একটি অংশ আছে, যেখানে সমাজসেবার ধারণা এবং বাংলাদেশে সমাজসেবার শুরু হওয়ার যে পটভূমি এবং সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম, কীভাবে সেবা প্রদান করা হয়, এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। আমার কাছে মনে হয় এই অংশটা আমাদের সকলেরই পড়া উচিত। কারণ আমরা একটা বিষয় চিন্তা করতে হবে যে আপনি যে অধিদপ্তরে চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই অধিদপ্তরে কী কাজ করে, কাদের জন্য কাজ করে, কীভাবে সেবা দেয়, এর উদ্দেশ্য কী, এসব সম্পর্কে আপনার ধারণাটা পড়ার ফাঁকে মোটিভেশন ধরে রাখতে বা ঘুম ক্লান্তি দূর করতে 2-1 কাপ চা বা কফি খেতে পারেন। তবে স্বাস্থ্য থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেটা বেশি না হয়ে যায়। আর যেহেতু চাকরিটা মানে সমাজসেবা অধিদপ্তরের চাকরিটা যাতে মানে নিজ জেলা বা নিজ এলাকার কাছাকাছি পোস্টিং পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই নিজের জেলা, উপজেলা ও ইউনিয়ন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। নিজ জেলার গুরুত্বপূর্ণ তথ্য, যেমন উপজেলার সংখ্যা, ইউনিয়নের সংখ্যা, গুরুত্বপূর্ণ স্থাপনা, নদ নদী, তারপরে ঐতিহাসিক বিষয়, জনসংখ্যা, তারপর উল্লেখযোগ্য বা বিখ্যাত ব্যক্তিত্ব, এসবও সময় করে দেখে রাখবেন। সবশেষে আমার পরামর্শ এইটাই, আপনি যদি নতুন হয়ে থাকেন এবং বুঝতে না পারেন যে সমাজসেবা নিয়োগ সহায়িকা বইটি কোথা থেকে শুরু করব, তাহলে আমার পরামর্শ হবে প্রথমে বিগত বছরের প্রশ্ন, দেন BCS ও প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারপরে বইয়ের গুরুত্বপূর্ণ কঠিন প্রশ্নগুলো দাগিয়ে পড়া, দেন সমাজসেবা সম্পর্কিত অধ্যায়, তারপরে করবো রিসেন্ট হট টপিক, সবশেষে বারবার রিভিশন। আমি নিজেও এভাবেই পড়ছি এবং আমার কাছে মনে হয় এতে একটা বইকে শুধু শেষ করার পরিবর্তে পরীক্ষার জন্য ব্যবহারযোগ্য করে প্রস্তুতি নেওয়া যায়। আমি আমার ফেসবুক পেজে সমাজসেবা অধিদপ্তরের প্রস্তুতির জন্য একটি সাজেশন শেয়ার করছি। যারা নিতে চান তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কে থেকে ছবিগুলো দেখে নিতে পারেন। আরেকটা কথা, একটা বই একটানা পড়তে ভালো না লাগলে হতাশ হওয়ার কিছুই নেই। আমিও একটানা পড়ি নিয়ে অন্য সাবজেক্টের সঙ্গে ভাগ করে পড়েছি। আপনারাও যেভাবে পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই পড়ুন। শুধু একটা বিষয় মনে রাখবেন, বই শেষ করাই লক্ষ্য নয়, পরীক্ষার আগে পড়া জিনিস মনে রাখা এবং বারবার রিভিশন দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি যার যার ইবাদতটা ধরে রাখবেন, তাহলে মোটিভেশন পাবেন। আর যদি চান আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে বইগুলো শেষ করতে পারেন, যাতে পড়ার প্রতি আপনার আগ্রহ থাকে এবং মোটিভেশনটা ধরে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।